আচ্ছা, আমরা কি আপনারা ভালোবাসেন না? যারা দাঁড়াই দিয়েছেন ওনারা বলতেছি, ভালোবাসেন তো? আপনারা জানেন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কি জন্য, কেন তা আপনারা জানেন। আজকে অন্তত দাবি থাকবে সকলেই মাঠকে পুঁজি করে বসুন। আমরা এলোমেলো হয়ে থাকলে চলবে না। দয়া করে আমরা দাঁড়িয়ে না থেকে এই প্যান্ডেলের ভিতরে বসি, দেখবেন শান্তি পাবেন। আল্লাহর রাস্তে বলছি, আমরা বসি। আজকে আমরা যাওয়ার সময় না, আজকে আমরা কিছু শুনে যেতে হবে। সবাই দুঃখ নিয়ে আসছেন আজকে, কথা ঠিক না বেঠে? কি কারণে দুঃখ সেটা আপনারা জানেন। আহলে সুন্নাত ওয়াল জামাত আর বিক্ষিপ্ত ভাবে থাকার সুযোগ নাই। এখানে সমস্ত পীর মাশায়েখ একসাথে এক মঞ্চে আপনাদের পক্ষে নেতৃত্ব দিতে হাজির হয়েছে। আমি আশা করব এলোমেলো ভাবে ঘোরার সময় এখন না। আপনারা দয়া করে এতগুলা আউলিয়া, এতগুলা পীর মাশায়েখ বসছেন, আলেম ওলামা বসছেন, ওনাদের সাথে বসে যান। গরম শুধু আপনাদের না, আমাদেরও লাগতেছে। বরং আমরা আপনাদের থেকে 3-4 ফুট উপরে আছি সূর্যের। আল্লাহর ওয়াস্তে বলি, আপনারা আর দেরি না করে বসে যান, নাইলে কিন্তু আমি নাম ধরে ধরে ডাকবো। আমি তো মানুষ চিনি। ওইদিকে বসেন, ওই সাইডে তোমরা যাও, সামনে আসো তাড়াতাড়ি। হ্যাঁ নাজমুল, মানুষগুলো বসে দাও, নিজে খালি বসে না। ফাইজুল মিয়া, আপনি একটু বসেন বাবা, একটু কাজ করেন। মানুষজনের হাতে পাওয়া ধরেন বসার জন্য। সুন্দর বিছানা, আরামদায়ক বিছানা, নিচে সবুজ ঘাস। আল্লাহর রাস্তে বলে আপনারা বসুন। আপনাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক। আপনারা এতটুকু গরম যদি না সইতে পারেন তো আর বাকি কাম কেমনে করবেন? এখন আর আগের মতো মধু খাইয়া চলার যুগ নাই, এখন বিষ খাইয়া হজম করতে হবে। ময়দানে লড়াই করতে হবে, লড়াইয়ের সুযোগ চলে আসছে। আমরা হুসাইনিরা শুধু রক্ত দিতে জানি না, আমরা রক্ত নিতেও জানি। আমরা সেই কারবালার সৈনিক যিনি রক্ত দিয়েছেন, আমরা সেই খালিদ বিন ওয়ালিদের সৈনিক যিনি মানুষ কেটে, দুশমনের রাসূল কেটে 8টা তরবারি ভেঙেছে। সকল বাতিলের জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে, আছে না নাই? বসুন, আজকে এখান থেকে দাবি নিয়ে যাব। নাসিরনগরের মাটি, এটা সুন্নিয়তের ঘাঁটি। কিবা রাজপথে, কিবা সংসদে, এটা আহলে সুন্নাতের ঘাঁটি। এবার নাসিরনগরের জনতা, নাসিরনগর থামলে চলবে না। নাসিরনগরের জনতা মার্চ করে ঢাকা সংসদ দখল করতে হবে। মামলা যখন খেয়েছি আরো দেন, খুশি থাকেন। নিয়াজুল করিম সাহেব এগিয়ে চলুন। সবাই হাত উঠাতে হবে, সবাই হাত উঠে ওয়াদা করুন নবীর সামনে, আমার রাসূলের সামনে ওয়াদা করুন, জীবন বাজি রাখে নিয়াজুল করিমের নেতৃত্বে লড়ে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো? একটা আওয়াজ দেন, নারে তাকবীর। অনেকেই বলেন আমরা কারো দল বিবাহ, আমরা ময়দানে নামলে জান থাকবে না। আমরা সহ্য করি। আমরা পীর আউলিয়ার আমাদেরকে ধৈর্য শিক্ষা দিয়েছেন। ধৈর্যের ভাব ভেঙে গেলে, ধৈর্যের ভাব ভেঙে গেলে কারো অস্তিত্ব থাকবে না। দয়া করে বসুন। রিয়াজুল করিম আল কাদরির নেতৃত্বে আমরা এগিয়ে যেতে রাজি। ওনার কোনো ভয় আছে? উনি একা গেলে ওনার সাথে আমরা ওনার নেতৃত্বে জুলুসে এসেছি, তাবারক খেয়েছি। যদি জালেমের আস্তানায় যেতে হয় তাও যাব। আমরা ধৈর্যের মানে এই নয় যার যা মুখে আসে আপনারা তাই বলবেন। ইনশাআল্লাহ নাসিরনগরের মাটির কোনায় কোনায়, ইঞ্চি ইঞ্চিতে সুন্নিয়তের দাওয়াত পৌঁছে দেবেন। প্রয়োজনে আমরা পীররা জীবন দেব আগে। দেখেন না আজকে সামনে সব পীরেরা আছে। আজকে অতি সুসংবাদের বিষয়, নাসিরনগর আহলে সুন্নাতের ঐক্যের জন্য যাদেরকে আমরা মনে করি একটু দূরে থাকেন, ফান্দাক দরবার শরীফের পীর সাহেব মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব এতটা প্রচেষ্টা করেছেন যে রীতিমতো অবাক হওয়ার মতো।
আমি ওনাকে ধন্যবাদ জানাই। আসছে না ওই না আসে ও হিসাব নাম কইলিছে আগে সবাই বলি মারহাবা। এবার কোনো বিতর্ক নাই, এবার কোনো প্রশ্ন নাই। সকল সুন্নি কাঁধে কাঁধ মিলিয়ে সকল আহ্বানে আহলে সুন্নাতের সাথে থাকতে রাজি আছি না নাই? ভোটের বেলায় কেউ নেই, ভোটের বেলায় থাকবেন। আমরা ভোট চাই না, প্রয়োজন হলে চাই। যদি সুন্নিয়তের জন্য লাগে তাহলে দিবেন তো? আমরা আতাউর রহমান গেলমার সাহেবের সাথে আছি না নাই? আমরা সকল পীর মাশায়েখ আলেম ওলামা আছি ইনশাআল্লাহ। এবার সুন্নিরা শুধু রক্ত দেবে না, কিছু নিবেও। কারণ পশুদেরকে থামানো যায় না। আজকেও ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের জুলুসে আসতে গাড়ি আটকে দেওয়া হয়েছে, গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে রাস্তা দিয়ে আসতেছে, সেখানে আমাদের জুলুসের গাড়ি আটক করে গাড়িতে আঘাত করা হয়েছে। এখন বলুন, আর কি চুপ থাকার সময় আছে? আমাদের রাস্তায় ব্রাহ্মণবাড়িয়া না, নাসিরনগর আসবে। এই সমস্ত জালেমদেরকে এখন খালেদ বিন ওলীদের জবাব দিতে হবে। প্রস্তুতি নিন, প্রস্তুতি গ্রহণ করুন। শাহজালালের মাজারে হামলা করে নাই, আমাদের কলিজায় হামলা করেছে। শাহজালালকে আমরা আমার বাপ থেকে বেশি ভালোবাসি, শাহপরানকে আমি আমার প্রাণ থেকে বেশি ভালোবাসি। কারণ শাহপরান তার সব ঐশ্বর্য ত্যাগ না করলে আপনি আমি আজকে এখানে রাসূলকে চিনতাম না, জান্নাতের বাগানে বসতাম না, জান্নাতের দাবি করতে পারতাম না। কথা বলুন, পারতাম? যারা আপনাকে জান্নাত দিয়েছে, বাবার জন্য যদি লড়াই করতে পারেন, তারা যদি তাদের বাবার জন্য লড়াই করতে পারে, আমরা কি পারবো না শাহজালালের জন্য রক্তের গঙ্গা বয়ে দিতে? এবার নাসিরনগরের আহলে সুন্নাতের নতুন রূপ দেখবেন। আমি এন্টারফাই করার কারণ, আমি আবারও বলছি, আপনারা বসে যান, আপনারা বসে যে প্রমাণ করুন গরম নয়। জল কামান থেকে গরম পানি আসলেও পিছনে হটবো না। আল্লাহ যেন আমাদের সকলকে হায়াতের তাইয়্যিবা দান করে, আমাদের পীর মাশায়েখদের ঐক্য এবং প্রচেষ্টাকে যেন আল্লাহ তাআলা কবুল করে। এখন আমাদের সামনে প্রটোকল অনুযায়ী আমাদের মাননীয় সাধারণ সম্পাদক মহোদয় আপনাদেরকে একে একে বক্তবৃন্দের লিস্ট বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যে বক্তব্য হৃদয়ে জিহাদের প্রেরণা জাগে, আমরা সেই বক্তব্য আমাদের ওয়াইসি সাহেব থেকে শুনছিলাম। আমাদের মাঝেও যে রক্ত টকবক করে এটি আপনারা দেখিয়ে দিয়েছেন। আমরা বিশ্বাস করি যারা দাঁড়িয়ে আছেন, নবীর প্রেমে আপনারা বসে যাবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, ফান্দাক দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা সৈয়দ আবু বকর সিদ্দিক সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। সৈয়দ ওয়ালিউর রহমান সাহেব উপস্থিত আছেন। সাবেক সাধারণ সম্পাদক হযরত মাওলানা রহিম নওয়াজ ভূঁইয়া সাহেব, আরও অন্যান্য যারা আছে, আমি দুঃখ প্রকাশ করছি, সকলের নাম আমরা সময়ের সংক্ষেপের কারণে ঘোষণা করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রেমিকদের হৃদয়ে আত্মার খোরাক জোগাড় করেন, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারানায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ফজলে রব্বির নেতৃত্বে সবসে আলা ওয়া আওলা হামারা নবী শুনবো। আসছেন আমাদের সঙ্গীত শিল্পীরা, ফজলে রব্বির নেতৃত্বে সবসে আলা ওয়া আওলা এক দল নবীর প্রেমিকেরা গাইতে এসেছে। যারা দাঁড়িয়ে আছেন বসুন, শরবতের পর্যাপ্ত ব্যবস্থা আছে পূর্ব পাশে এবং তার সবগুলো দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। आला हजरत इमाम अहमद रेजा खा फाजिल बेरलवी রাদিয়াল্লাহু তাআলা লিখিত সেই বিখ্যাত নাত শরীফ
যে নাত শরীফ পাঠ করা ছাড়া আহলে সুন্নাতের কোনো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সকালের ক্লাস শুরু হয় না, সেই বিখ্যাত নাত শরীফ সবসে আলা আলা হামারা নবী আপনারা সকলে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? সকলে জবান খুলে বলেন সবসে আলা আলা। সবাই দাঁড়িয়ে যান। सबसे वाला वाला हमारा नबी सबसे आला वाला हमारा नबी सबसे वाला वाला हमारा नबी अपनी পতাকা যাদের আছে উড়ান, পতাকা না থাকলে হাত নাড়ান। सबसे वाला खल्क से औलिया औलिया से रसूल खल्क से औलिया औलिया से रसूल और रसूल से आला हमारा नबी सबसे आला हमारा नबी। तुम भी करके उनका चर्चा अपना दिल चमकावो, ऊंचे में ऊंचा नबी का झंडा, आला से आला नबी का झंडा, असीमत वाला नबी का झंडा घर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह अरबा या हबीब अल्लाह या रसूल अल्लाह के नाम ऐसे गम को प्यार गए, जिसने ये नारा लगाया उसका मेरा पार है, बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। सबके तैबा में हुई बतताग पारा नूर का, सदका लेने नूर का याग तारा नूर का, बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। सरकार की आमद दिलदार की आमद, सोले की आमद, मक्की की आमद, मदनी की आमद, अच्छे की आमद, सच्चे की आमद, हुजूर की आमद और नूर की आमद। सब मिलकर बोलो, सब मिलकर बोलो, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। ताज वाले देख करते रामा नूर का, सर झुका दे या इलाही भूल वाला नूर का, बोलो या रसूल अल्लाह
सब घराना नूर का ये रज़ा आछे रज़ा प्यारे रज़ा साचे रज़ा ये रज़ा ये अहमद नूरी का फैज़ नूर गए हो गई मेरी गज़ल पर कर कसीदा नूर का बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह तुम भी करके उनका चर्चा अपना दिल चमका ऊंचे में ऊंचा नबी का झंडा आला से आला नबी का झंडा अजमत वाला नबी का झंडा हर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা বসে যাই, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আবারও আহ্বান করছি, যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছেন, বিভিন্ন দোকানপাটে বসে আছেন, আপনাদেরকে নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত দেখানোর জন্য বিনীতভাবে অনুরোধ করব, আপনারা প্যান্ডেলের নিচে চলে আসুন। ইনশাল্লাহ আমাদের এই বিশাল প্যান্ডেল এই মুহূর্তে ভরপুর হয়ে গেছে। তারপরেও যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা প্যান্ডেলের মধ্যে চলে আসুন। এই মুহূর্তে আপনাদের সামনে আরেকটি জুলুস সম্পর্কিত একটি নাতে রাসূল নিয়ে আসছেন হযরত মাওলানা কারি আলী আহমদ সুন্নি আল কাদরি সাহেব। হযরত মাওলানা কারি আলী আহমদ সুন্নি আল কাদরি সাহেব আপনাদের সামনে জুলুসের একটি নাত পেশ করবেন। আমরা সবাই হাত নাড়িয়ে সাড়া দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই হাত তুলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ ভৈরা আছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ে রিসালাত বলে করতেছে উৎসব, নারায়ে রিসালাত বলে করতেছে উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ে রিসালাত বলে করতেছে উৎসব, নারায়ে রিসালাত বলে করতেছে উৎসব। সেই উৎসবের দোলনা দুলে, সেই উৎসবের দোলনা দুলে নূরের বাতাসে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে। আরশ কুরসি লৌহ কলম সাদেশে তাহারা, নবী পাইয়া মনের সুখে হইয়া তোহারা, নবী পাইয়া মনের সুখে হইয়া তোহারা।
से लौह कलम साद से तारा नबी पाइया মনের সুখে হইয়া তোহারা নবী পাইয়া মনের সুখে হইয়া তোহারা ভুরি গেল মন ফেরেশতা গনে নাচে উল্লাসে আজি ঈদ মিলাদুন নবীর আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে দয়ালে নবীর নুরি কদম যেদিন পাই ভুবন দুঃখ মুছিয়া লাভ করিব সাফল্য জীবন দুঃখ মুছিয়া লাভ করিব সাফল্য জীবন মায়ার নবীর নুরি কদম যেদিন পাই ভুবন দুঃখ মুছিয়া লাভ করিব সাফল্য জীবন দুঃখ মুছিয়া লাভ করিব সাফল্য জীবন আশাকেরে রাখিয়া নবী প্রেমিকেরে রাখিয়া নবী চরণ তলে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চল আনন্দে উল্লাসে সারা জগৎ ভৈরা আছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে পাপী বলে এই অধমের জীবনকে সাজায় মিলাদ কিয়াম দরুদ সালাম নাতে মুস্তফাই মিলাদ কিয়াম দরুদ সালাম নাতে মুস্তফাই পাপী বলে এই অধমের জীবনকে সাজায় মিলাদ কিয়াম দরুদ সালাম নাতে মুস্তফাই মিলাদ কিয়াম দরুদ সালাম নাতে মুস্তফাই মোরা গাছের ডালে ডালে মোরা গাছের ডালে ডালে ফুল ফুইটা আছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে আনন্দে উল্লাসে সারা জগৎ ভৈরা আছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আশেকে রাসূলবৃন্দ, খুব গরম, আপনারা যার যার জায়গায় বসে থাকুন। আর যাদের পানি পিপাসা হয় একজন একজন করে আমাদের স্টেজের ঠিক পূর্ব পাশে আপনাদের জন্য শরবতের ব্যবস্থা আছে, আপনারা ধীরে ধীরে গ্রহণ করবেন। আর এই বাসের ভিতরে যে ভাইয়েরা আপনারা মোবাইল নিয়ে উপরে দাঁড়িয়ে থাকবেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ছবি উঠালে বসে বসে উঠাবেন, কেউ বাসের ভিতরে দাঁড়ানোর চেষ্টা করবেন না। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই নাতে রাসূল ভালো লাগছে আপনাদের? আপনারা কি এরকম জুলুস করতে চান কি চান না? যদি এই জুলুস করতে চান আগামী বছরে এই মাঠ ভরপুর করতে হবে, রাজি আছেন? সবাই হাত তুলে ওয়াদা করেন আগামী বছরে এই মাঠ ভরপুর করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে
আসছেন, যার অবদানে আপনারা এই সুন্দর ছায়াতলে বসেছেন। এই সুন্দর প্যান্ডেল যিনি আপনাদের জন্য রাসূলের মহব্বতে আপনাদের জন্য করেছেন, সেই পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হাতিয়ে দ্বীন ও মিল্লাত হযরত মাওলানা সৈয়দ সিরাজুল ইসলাম সাহেব কেবলা মাদাদিল্লাহুল আলী পীর সাহেব হুজুর গাউসিয়া আজিজিয়া দরবার শরীফ চট্টগ্রাম সিনিয়র সহসভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর উপজেলা শাখা। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদি রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত আজকের আমাদের নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি হুজুর, উপস্থিত বিভিন্ন পীর দরবার শরীফের পীর মাশায়েখ, আমাদের উপজেলার বিভিন্ন স্থানের সুন্নিয়াতের উলামায়ে ইকরাম ও সুন্নি জনতা, ভাই ও বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো লাখো শুকরিয়া জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি শুভ আগমনের দিবসে নাসিরনগর উপজেলা আমাদের পীর মাশায়েখদেরকে নিয়ে, আমাদের সুন্নি উলামায়ে ইকরামদেরকে নিয়ে, সর্বস্তরের সুন্নি জনতাদেরকে নিয়ে আমরা একত্র হয়ে আমরা বসতে পেরেছি। এই উদ্দেশ্যে এই পবিত্র দিবসে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি শুভ আগমন শরীফে দয়াল নবীর কদমে আমরা সালাম পেশ করব। এই দিবসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা দুরূদ ও সালাম পেশ করব। আমরা সম্মিলিতভাবে পীর মাশায়েখ উলামায়ে ইকরামদেরকে নিয়ে আমরা আল্লাহর কাছে আল্লাহর হাবিবের উসিলা দিয়ে দরখাস্ত করব। সেই যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ হইতে নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সদস্যবৃন্দ যারা কষ্ট করে এসেছেন এবং গোকর্ণ ইউনিয়নের সকল সুন্নি জনতা, আপনাদেরকে জানাই মুবারকবাদ। উপস্থিত আশিকে রাসূল, সম্মানিত সুন্নি জনতা ভাইয়েরা, বর্তমান জামানা আমরা সুন্নি নবীর প্রেমিক যারা আছি সবাই এই দুর্যোগের মুহূর্তে বাতিলরা যেইভাবে অত্যাচার অবিচার 360 দেওয়ালের দেশে শুরু করছে, এই জন্য আমরা যারা আউলিয়ার পন্থী, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণকারী, আমরা যাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির নবীজির নূর এবং ইলমে গায়বের অধিকারী আল্লাহ বানাইছেন হিসাবে বিশ্বাস করি। সবাই এক হিসাবে আমরা জানাইতে চাই 360 দেওয়ালের দেশে দয়াল নবীজির মিলাদুন নবীর মাহফিল আমরা বলি, কোনো অত্যাচার অবিচার, কোনো বাতিল বন্দী করা চলবে না। আমরা সবাই এক আছি তো ইনশাআল্লাহ। আমাদের সুন্নিয়াদের নয়নমণি নেতৃত্ব যারা দেন তাদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে কয়েকদিন আগেও একটি মামলা দায়ের করেছিল। যাই হোক, যদিও এটা স্থগিত আছে, দোয়া করবেন আল্লাহ হেফাজত করুন। আর কোন সুন্নি উলামায়ে ইকরাম পীর মাশায়েখ নেতাদের উপরে যদি কোনো কিছু হয়, কোন সুন্নি জনতা ঘরে বসে থাকবো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? কারণ আমরা নবীর প্রেমিক, ঠিক না বেঠে? আমরা 360 দেওলিয়া থেকে আমরা আকীদা শিক্ষা করেছি নবীর প্রেম, ঠিক না বেঠে? সেই পীর মাশায়েখ আল্লাহর ওলিদের দরবারে আঘাত হবে, একটা সুন্নি মুসলমান বরদাস্ত করতে পারে না। সেই জন্য আজকের বিশাল মাহফিল থেকে নবীজির নূরানি শুভ আগমনের মধ্যে থেকে মদিনা ওয়ালার উসিলা আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব।
সুন্নি জনতা যাতে এক হইতে পারি, একসাথে থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সুন্নি জনতা, ঈদে মিলাদুন্নবী কি এবং কেন? আমরা ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আমাদের জানা উচিত। আমরা কেন ঈদে মিলাদুন্নবী উদযাপন করি এ বিষয়ে এখন বক্তব্য নিয়ে আসবেন দাঁত মণ্ডল, গাউসিয়া, মিরানিয়া, আজিজিয়া দরবার শরীফের পীর কামেল হযরত মাওলানা আবু সাইদ আল কাদরি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা আশরাফুল আজিজ আল কাদরি, হযরত মাওলানা আশরাফুল আজিজ আল কাদরি, হযরত মাওলানা আশরাফুল আজিজ আল কাদরি, প্রভাষক ফিরোজ মিয়া সরকারি মহাবিদ্যালয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলে ঈদ মুবারক, ঈদ মুবারক। উপস্থিত আছেন নাসিরনগর আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, নাসিরনগর বিভিন্ন দরবার ঐতিহ্যবাহী দরবার শরীফের পীর সাহেব হুজুরগণ, দিগার উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকে আসারই কথা ছিল না, আমি নিজেও অসুস্থ, আমার স্ত্রীও অনেক অসুস্থ, তারপরও মদিনাওয়ালার টানে আমি জানি না আমি কথা বলতে পারবো কি না, শুধু ইমানের টানে চলে এসেছি। আমাকে দেওয়া হয়েছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এবং কেন। শুরুতে এসেছে ঈদ। আপনারা জেনে আনন্দ হবেন, সৌদি আরব সহ সারা পৃথিবীতে মিলাদুন্নবী পালন হয় শুধু ঈদ শব্দটা ছাড়া। আগে মিলাদুন্নবীও পালন হতো না। বাংলাদেশের আমাদের ঘরানার আলেম ছাড়া সব জায়গায় এখন ঈদ মিলাদুন্নবী পালন করে, ঈদ ছাড়া। এখন আমরা ঈদ শব্দটা ব্যবহার করে বিদআত করে ফেললাম। কথা বলেন, বিদআত করে ফেললাম। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, قال عيسى ابن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيد الاولين والاخرين। যখন হাওয়ারিনগণ ঈসা আলাইহিস সালামকে বললেন, তাদেরকে ঈমান গ্রহণের দাওয়াত দিলেন ঈসা নবী, বললেন যে আপনি আসমান থেকে যদি খাদ্য আসে আমরা আপনার অনুসারী হব। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আকাশ থেকে আমার জন্য খাদ্য পাঠাও, যদি খাদ্য পাঠাও এই যুগ এবং পরবর্তী যুগের আমার অনুসারীরা ঈদ পালন করবে। কি পালন করবে? কথা বলেন, কি পালন করবে? ঈদ পালন করবে। এই আয়াতের পরে আরেকটা আয়াত বলছি, কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দিন, যারা আমার নিয়ামত পায় তারা যেন আনন্দ প্রকাশ করে, আমার ফজল এবং রহমত পাওয়ার পরে যেন আনন্দ প্রকাশ করে। উলামায়ে কেরামরা বলেন, এই রহমত এবং ফজল আমার নবী না, অনেকেই বলেন। এখন আল্লাহ কি বলেন? আল্লাহ বলতেছে, ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সমস্ত আলমের রহমত করে পাঠিয়েছি। আল্লাহ আয়াত দিয়ে আয়াত বুঝেন। আল্লাহ বলছেন রহমত এবং ফজল পাওয়ার পরে আপনারা কি করেন? ঈদ পালন করেন, শুকরিয়া আদায় করেন। আল্লাহ নবী ইবনে মাজার হাদিস, নবীজি বললেন তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ো জুমার দিন। সাহাবীরা বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ? ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আফদালু ওয়া আযামু মিন ঈদিল আযা ওয়া ঈদিল ফিতর।
নবীজি বললেন জুমার দিন সমস্ত দিনের সরদার, এমনকি ঈদুল আজহা এবং ঈদুল ফিতর থেকে উত্তম। সাহাবীরা বললেন কেন ইয়া রাসূলুল্লাহ, জুমার দিন ঈদুল আজহা এবং ঈদুল ফিতর থেকে কেন বেশি উত্তম হলেন? নবীজি বলেন ফি খামসি কাসা, তার 5টা কারণ। কয়টা কারণ? তার মধ্যে একটা ফিয়া খুলিকা আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুমার দিন সৃষ্টি করার কারণে ঈদুল আজহা ঈদুল ফিতর থেকে উত্তম। তাহলে আপনার আমার নবীর আগমনের দিন আদম থেকে ছোট? হাদিস শরীফ শুনেন, আদম আলাইহিস সালাম কি বলছেন? লাম্মা খালাকুল আদম আরাহু বানিহি ফাদালা ফাদালা বাদি মালাবাদ ফারআন ফারআন নুরান সাতান ফাসফালিহিম ফাকালা ইয়া রাব্বি মান হাদা কালা ইবনু কাহমাদ হুয়া আউয়ালু ওয়া হুয়া আখিরু ওয়া আবুল শাফি ইয়াউমাল কিয়ামা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবীর শানে সৃষ্টির পরে ঈদ মিলাদুন নবী করেছেন, তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসা, সাহাবীরা নবীজি চলে গেছেন, ঈসা নবীর কথা, মুসা নবীর কথা, আদম আলাইহিস সালামের কথা বলতেছেন। আমার নবী মসজিদে ঢুকলেন, বললেন ওমর সাহাবীদেরকে বললেন শোনো, অন্য অন্য নবীরা যদি আমার জামানে আসতেন আমার উম্মত হয়ে আসতেন, তাহলে শুনো আতু খুলুক আদম মারিফাতা শীশ সুজাতা নূহ কুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রিদা ইসহাক ফাসাতা সালেহ হিকমাতা লূত খাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির ওয়াকবিদুহু জামিল আখলাকিন নাবিয়িন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীদের যত মুজিজা, যত সম্মান আমার আল্লাহ সবচেয়ে সম্মানিত করে আমার মিলাদের জন্য আমি রাসূলকে পাঠিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফ খেয়াল করি, মা আয়েশা বলছেন মিলাদুন নবী ওয়াক্তুল বিলাদা, যে জন্মের সময় আরেকটা জন্মের স্থান, এই দুটা জিনিস বিশ্বাস করে মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে এসেছেন মক্কার নবী হয়ে না মদিনার নবী হয়ে? আমার নবী মুস্কি হেসে দিলেন, বললেন ইদা তাহাত্তালিদা ওয়া তাহাজ্জাবি মালুদুহুন নাবিয়্যা ইন্নী রা ফাতান নিদানান নজরু তুআতুনি সূরাতুল আরশ মুম্মারিল দাল্লাইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, আলেমরা খেয়াল করেন, আমার নবী বলছেন আম্মা জান আয়েশা, আয়েশা তুমি শুনো, আমার বিলাদত নিয়ে প্রশ্ন করেছো, আমি কোন জায়গার নবী শুনতে চাও? আমি যখন তাহাজ্জুদের নামাজের ওযু করি আমি দয়াল নবী, আমার পরিচয়, আমার বিলাদত তোমাকে দেখাই দেব। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলছেন আমি রাসূলের হাতে পানি ঢালতেছি, আমার রাসূল আমার চেহারার দিকে তাকালেন, তাকিয়ে মুস্কি হাসি দিলেন, আমি আল্লাহ রাসূলের হাতের দিকে তাকালাম, দেখলাম আল্লাহ রাসূল মক্কা নয় মদিনা নয় কুল কায়নাতের সব জায়গায় আরশে আজিম পর্যন্ত আমার রাসূলের রিসালাত সহ আমার রাসূল উপস্থিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দু জাহানের বাদশা নবী, সারো কায়নাত নবী, রাহমাতুল লিল আলামিন নবী। শয়তান ইবনে কাসির ওয়াল বিদায়া ওয়ান নিহায়া এসেছে, শয়তান পৃথিবীতে 4 বার কেঁদেছেন। কয়বার? 4 বার কেঁদেছেন। রান্নাত ইবলিসু আরবাহা রান্নাতিন, শয়তান পৃথিবীতে 4 বার কেঁদেছেন। একবার তার গলায় লাআনাতের তখ্ত পরানো হলো, তাকে 2 বার আকাশ থেকে নামিয়ে দেওয়া হলো, 3 বার হিনা উলিদা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যেই দিন এই পৃথিবীতে আগমন করেছিলেন ওই দিন শয়তান কান্নাকাটি করেছিল। ওয়াহিনা উনজিলা সূরাতুল ফাতিহা, 4বার কেঁদেছিল। সূরা ফাতিহা যেদিন নাজিল হয় শয়তান উচ্চ সুরে কেঁদেছিল। আজকে রাসূলুল্লাহ দৃষ্টি আকর্ষণ করবেন, মিলাদুন নবীর মাস আসলে কার জ্বর উঠে? কার পেট ফুলে? চিৎকার দিয়ে বলেন। মিলাদুন নবীর মাস আসলে শয়তান কাঁদে বেজার হয়েছিল। এই সুন্নতটা কার? শয়তানের। মিলাদুন নবীর মাসে শয়তান কেঁদেছিল, কষ্ট পেয়েছিল। দু জাহানের বাদশা নবী দুনিয়ায়
আগমন করেছেন শয়তান কষ্ট পেয়েছিল। আর আপনারা আমার নবীর আগমনে আল্লাহ খুশি হয়েছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। যদি জুমার দিন ঈদুল আজহা ঈদুল ফিতর থেকে বেশি হয়, দামি হয়, আপনারা আমার দয়াল নবী দু জাহানের বাদশা নবী দুনিয়াতে এসেছেন ঈদুল আজহা ঈদুল ফিতর সব থেকে দামি। বেশি দূর যেতে হবে না। ইবনে তাইমিয়ার বই খুলেন বাপজির আমার, বলছে মিলাদুন নবী রাসূলের যারা ইবনে তাইমিয়াকে গরু ঠাকুর মানেন, আপনাদেরকে বলছি, যারা ইবনে তাইমিয়াকে মানেন আপনাদেরকে বলছি, তার বই খুলেন। ইবনে তাইমিয়া বলেন মিলাদুন নবীর মাস, মিলাদুন নবীর দিন, শবে কদর, শবে বরাত, ঈদুল আজহা, ঈদুল ফিতর থেকে উত্তম। আহলে হাদিস ভাইয়েরা, আপনাদের গুরু ঠাকুর বাইহাকি শরীফের হাদিস, সময় আছে নাকি আর নাই? শুধু একটা হাদিস বলে শেষ করে দেই, সময় কম। বাইহাকি শরীফের হাদিস, আমার নবী নিজের মিলাদুন নবী নিজে পালন করেছেন। যা আব্বাস ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাইয়ান, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে আসলেন। আয়েশা রাসূলের বংশমর্যাদা সম্পর্কে দু একটা কটু কথা শুনেছিলেন তিনি। আল্লাহ নবীর কানে কানে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার বংশের মর্যাদা নিয়ে কথা হয়েছে। ফাকান্না সামিয়া শাইয়ান ফাকাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিম্বারি, আমার নবী মিম্বারে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন ফাকাল মান আনা, আমি কে? ফাকালু আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বললেন আপনি আল্লাহর রাসূল। আমার নবী বললেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, ইন্নাল্লাহ খালাকাল খালকি ফাজআলানি ফি খায়রিন ফিরকাতান সুম্মা জাআলাহুম ফিরকাতাইনি ফাজআলানি ফি খায়রিন ফিরকাতান সুম্মা জাআলাহুম কাবাইলা ফাজআলানি বাদিম কাবিলাতান সুম্মা জাআলাহুম ফি বুয়ুতান ফাজআলানি ফি খায়রিন বাইতাতান ওয়া খায়রিন নাসাবান। আমার নবী বললেন দুনিয়াতে যত গোত্র, কওম, ঘর, বংশ, দেশ এসেছে সবচেয়ে আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছেন সমস্ত কিছু আফজাল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা এসেছেন আমাদের পীর ও মাশায়েখগণ, আমরা খুব সংক্ষেপে হলে ওনাদের থেকে কিছু কথা শুনবো, আপনারা শুনতে চান। এই জন্যে প্রয়োজন হলে আমরা মাইরের মাইক বন্ধ করে দিয়ে আমরা সাউন্ড বক্সে কথা বলবো। রাজি আছেন আপনারা শুনতে? আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে খুবই সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখবেন নাসিরপুর দরবার শরীফের পীর সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সাধারণ সম্পাদক হযরত মাওলানা সৈয়দ আশরাফুল আব্দুল মুকাল্লিদ সাহেব। হযরত মাওলানা সৈয়দ আশরাফুল আব্দুল মুকাল্লিদ। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল করিম, আম্মা বাদ। নাসিরনগর উপজেলা আহলে সুন্নাতুল জামাত কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত পীর মাশায়েখগণ, আলেম ওলামাগণ, সম্মানিত সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যেই আলোচনা শুনেছেন, আরও আলোচনা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কোনো জিনিসকে অযথা সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি করেছেন কোনো জিনিসই অযথা সৃষ্টি করেন নাই। যেমন আল্লাহর একটা সৃষ্টি হলো পাহাড়। পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্যে পাহাড়গুলো হলো পৃথিবীর খুঁটি। দিন এবং ধর্মের খুঁটি হলো আল্লাহর ওলিগণ। আপনারা জানেন যে ইতিমধ্যে এই বাংলাদেশে সর্বপ্রথম কালমার দাওয়াত যিনারা নিয়ে এসেছেন বাবা শাহজালাল জাফরান ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা ওনাদের মাজারে আক্রমণ হচ্ছে, বিভিন্ন মাজার ভেঙে দেওয়া হচ্ছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা এখন শুধু মিলাদ কিয়াম পীর মাশায়েখগণ খানকায় বসে থাকলে চলবে না। এখন বেরিয়ে আসার সময় এসেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং পীর মাশায়েখের নেতৃত্বে আবারও আপনাদেরকে ডাক দেওয়া হবে। এই ময়দানে আমরা সুন্নি জনতা ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিবাদ সমাবেশ করব। আমরা প্রমাণ করে দেব আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামী
রাষ্ট্র কায়েম করার জন্য যা কিছু করার দরকার হয় তাই আমরা করব। এই জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মাশায়েখের নেতৃবৃন্দে আপনাদেরকে আবারও ডাকতে হবে, এই ময়দানে আবারও এসে আপনারা প্রদান করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ফান্দাক দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা সৈয়দ আবু বকর সাহেব, হযরত মাওলানা সৈয়দ আবু বকর সাহেব, আমাদের উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সহসভাপতি। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে র্যালি এবং ঈদে জুসনে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ করে আলোচনা সভার সম্মানিত সভাপতি নাসিরনগর আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি সাহেব এবং বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ এবং উলামায়ে কেরামগণ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী দিনদার ইমানদার ভাইয়েরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। ঈদে মিলাদুন নবীর মাস, আনন্দের মাস, রাসূলের আগমনের মাস, এর চেয়ে আনন্দ আর কি হইতে পারে? এই আনন্দ প্রকাশ করার ভিতরে আমাদের উপরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে, আমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকেই আমাদের উপরে পরীক্ষা আসে। তো পরীক্ষা আসবে, পরীক্ষা আসতেছে, পরীক্ষা দিতে আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, ঈদে মিলাদুন নবী উলামায়ে কেরামগণ সুন্দরভাবে আলোচনা করেছেন। রাসূলুল্লাহ না আসলে তামাম জাহান আল্লাহ সৃষ্টি করতেন না, তামাম জাহান সৃষ্টি হইতো না। তো ঈদে মিলাদুন নবী শুনতাম আগে বলতো শুধু বাংলাদেশি হয়, শুনতাম তারা বলতো শুধু ভারত পাকিস্তানি হয়। তো দেখা যাচ্ছে না, সারা বিশ্বে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারপরে দারুণ কথা হলো, আমার প্রশ্ন জাগলো, ঈদে মিলাদুন নবী সারা বিশ্বে হয়, মদিনা কি হয়? এই বিশ্বাস নিয়ে গত বছর চলে গেছিলাম মদিনাতুল মুনাওয়ারাতে। যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেছিলাম, 11ই রবিউল আউয়ালে দেখলাম লক্ষ লক্ষ মানুষ। চিন্তা ঢুকলো, হোটেল খালি নাই, হজের চেয়ে রেট বেশি রুমে। এত মানুষ কোথায় থেকে আসলো, কোথায় থেকে আসলো? চিন্তা করলাম উমরা তো মানুষ যাই। চিন্তা করি এশারের নামাজে গেলাম, দেখলাম মসজিদের নববীতে টুকা ফালাইবার জায়গা নাই। ব্রেইনে ঢুকলো নামাজের সময় তো মানুষ আসেই, দেখি গভীর রজনীতে আসি। আমি রাত্র 11টার দিকে মসজিদে নববীতে ঢুকলাম, দুইকা দেখি তিল ফালাইবার জায়গা নাই, তিল ফালাইবার জায়গা নাই। শুধুমাত্র আওয়াজ একটাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রশ্ন জাগলো ঈদে মিলাদুন নবী হইল জুলুস হবে কিনা? প্রশ্ন জাগলো জুলুস হয় কিনা? ফজরের সময় দেখলাম মদিনাতে হচ্ছে। এরপরে চিন্তা করলাম জুলুস কেমন হয়। গাড়ি নিলাম, দেখি গাড়ি নাই, বাস নাই। কোনো মতে একটা বাস মিল করলাম। এখন দেখি মদিনাতে, মদিনার রাস্তায় শুধু বাস আর বাস, লক্ষ লক্ষ মানুষ মদিনা ঘুরে ঘুরে র্যালি করতেছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে মিলাদুন নবী শুধু বাংলাদেশে হয় না, মদিনাও হয়। উলামায়ে কেরামগণ ফতোয়া দিচ্ছে, দলিল আছে, কথা বলবে। তো আমাদের পক্ষে দলিল আছে দেখে আগে ঈদে মিলাদুন নবী মানতো না, এখন তারা মিলাদুন নবীও মানে। আর বেশি দিন নাই, কিন্তু তারা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, সম্মানিত হাজির, আমার প্রশ্ন হলো,
আমরা রসুলের পাগল, আমরা রসুলের পাগল। পাগল হইলাম কেমনে? এমনি হয়ে গেছি। বাবা শাহজালাল যদি না আসতো পাগল হইতে পারতাম। শাহপরান যদি না আসতো পাগল হইতে পারতাম। নাসির উদ্দিন সিফাসালা যদি না আসতো পাগল হইতে পারতাম। তাহলে রসুলের পাগল যদি তাদের উসিলাতে হইলাম। আজ কষ্ট জাগে, আজ কষ্ট জাগে। এই বাংলার জমিনে শাহজালাল বিপদে বললে শাহজালালের নাম ভাঙবো। আজকে এই বাংলার জমিনে শাহপরান সাহেবের মাজারে আক্রমণ কেন হলো জানতে চাই। সম্মানিত হাজিরিন, আজকে শাহপরান সাহেবের মাজারে আক্রমণ করে নাই, আমাদের গলা কেটে ফেলছে। এখন ঈমান নিয়ে যদি থাকতে হয়, যদি ইজ্জত নিয়ে থাকতে হয়, আজকে রসুল নিয়ে যদি থাকতে হয়, এক হতে হবে, এক হতে হবে। আমার কারবালা আসতে পারে, আমার কারবালা আসতে পারে। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, এখন এরপরেই ধর্ম উপদেষ্টা বলে দিল যারা মাজারে আক্রমণ করে তারা টেররিস্ট, তারা এই দেশের শান্তি চায় না। তাহলে আমরা জানি তারা যখন টেররিস্ট, তাহলে আর কোনো মাজারে আক্রমণ যদি তারা করতে চায়, কোনো সন্ত্রাসকে আর জায়গা দেওয়া হবে না, হাত কেটে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? কোন মাজারের আক্রমণ হলে মেনে নিবেন, মেনে নিবেন। কোন খানকাতে যদি আক্রমণ করতে চাই, কোন দরবারে যদি আক্রমণ করতে চাই, কোন মাজারে আক্রমণ করতে চাই, মেনে নিবেন। ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাকশন। কোন মাজারে আক্রমণ চলবে, কোন মাজারে আক্রমণ চলবে, কোন খানকাতে আক্রমণ চলবে। যদি শরীয়ত গঠিত কাজ করে থাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দেখব। যেখানে ওই ইসলামিক কাজ হয় আমরা বন্ধ করব। তোমরা বাংলার অধিকার কে দিল? বাংলার অধিকার কে দিল? যেখানে ওই ইসলামিক কাজ হয় আমরা ভূমিকা নিব, আমরা তা দমন করব। তারপর আমার অলির বাজারে তোমরা আক্রমণ করার অধিকার তোমাদের নাই। তাহলে আপনারা একমত? কোন অলির বাজারে আসলে, কোন দরবারে আসলে, কোন খানকায় আসলে, কোন পীর মাশায়েখের নামে মামলা দিলে তা মেনে নিবেন, তা মেনে নিবেন। তাহলে ক্লিয়ার, আমাদের মূল হলো রসুল আর মূল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের অস্তিত্বে আঘাত চলে আসছে। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমরা বিভেদ চাই না, আমরা শান্তি চাই। আমরা বিভেদে বিশ্বাসী না, আমরা শান্তিতে বিশ্বাসী। অনুরোধ করব আমাদের অস্তিত্বে আঘাত দিয়েন না। অলির আমাদের অস্তিত্ব, অলির আমাদের অস্তিত্ব, অলিদের আমাদের অস্তিত্বে আঘাত দিয়েন না। অলিদের আমাদের অস্তিত্ব আঘাত দিলে তা আমরা মেনে নিব না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। এই বলে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা খুব কম কথাই শুনবো বক্তব্য। তো এই পর্যায়ে আশেকদের প্রাণে যে প্রেমের জোয়ার উঠে, সেই প্রেমের জোয়ার তুলবার জন্য আমি আহ্বান করছি রায়হানুল আজিজকে। রায়হানুল আজিজ সাহেব জাদাই আনোয়ারুল আজিজ দাতমন্ডল আজিজিয়া দরবার শরীফ, আমাদের পীরে কামেল হযরত মাওলানা আবু সাইদ আল কাদরি সাহেব রহমাতুল্লাহি আলাইহির নাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ঈদের সেরা ঈদে মিলাদুন্নবীতে মুমিনের জবানে, মুমিনের কলবে শুধু একটাই আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল
जाना जगराज को ताज तोरे सर सो है तुझे गुस्सा है दोसा राजाना अल बहरू अला वल मौजूदा गा मन बे कश तूफा हुशरुबा अल बहरू अला वल मौजूदा गा मन बे कश तूफा हुशरुबा मन बे कश तूफा हुशरुबा मजेदार में हो बिगड़ी है हवा मोरी नैया पारे लगा जाना एक छत में या तीन नज़ीरों का फी नजरिन मिसले तुम शुद पैदा जाना এবার এটার বাংলা চোখে পড়েনি কখনো তোমারই মতো চোখে পড়েনি কখনো তোমারই মতো তোমারই মতো কেউ হয়নি সৃজন সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাগর উচ্ছ্বাস আর ঢেউ বেসামাল অসহায় আমি জড়কে যে ভয়াল অসহায় আমি জড়কে যে ভয়াল মাঝে দরিয়ায় আমি হাওয়া যে মাতাল মাঝে দরিয়ায় আমি হাওয়া যে মাতাল মোমকান্ডারি তোরি পার কর এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই বলি মারহাবা। আমাদের বক্তব্য ধারাবাহিকভাবে চলছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আবার অনুরোধ করবো যারা এদিক সেদিকে ঘোরাফেরা করতেছেন প্যান্ডেলে চলে আসুন। এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন শ্রীগড় মিলানি আজিজিয়া দরবার শরীফের সাজ্জাদা নিশিন হযরতুল আল্লামা মাওলানা নজরুল ইসলাম আজিজি আল কাদরি সাহেব, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত বুড়িশ্বর ইউনিয়ন শাখা, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত বুড়িশ্বর ইউনিয়ন শাখা। নবীমুর পরশমণি নবীমুর সোনার খনি নবীর নাম জপে যজন সেই তো জাহানের ধনী নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা হাবিবিহিল কারীম। উপস্থিত বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা শাখার সম্মানিত সভাপতি, আজকে যার সদারতে এই আজিবুর শান আলজিবুর শান যশে জুরত আমরা পালন করতে পেরেছি, ইনি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার মাতার তাজ মাতার মুকুট হযরতুল আল্লামা মুফতি রিয়াজুল করিম আল কাদি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত রয়েছেন। এখানে অসংখ্য পীর মাশায়েখ উলামায়ে কেরাম আশিকিন জাকিরিন সম্মানিত উপস্থিতি। আমি দুইটি কথা বলতে চাই। আল্লামা মুফতি আশরাফুল আজল কাদরি সাহেব মিলাদুন নবীর উপরে অসংখ্য দলিল দিয়েছে, ঠিক না বেঠিক? আমি বলতে চাই যারা মিলাদুন নবীকে কটাক্ষ করে তাদের কি শাস্তি, আর যারা মিলাদুন নবী করে কি তাদের কি পরিণাম, তাদের কি ফজিলত। আমি আপনাদেরকে জানাতে চাই যারা মিলাদুন নবীর তবরুককে পায়খানার সাথে সংযুক্ত করেছিল, সাইকুল হাদিস হওয়ার পরও কুত্তা
বেটি? যারা মিলাদুন নবী কটূক্ত করেছিল, নবীর বিরুদ্ধে ওলির বিরুদ্ধে কথা বলছিল, মরণের সময় খিঞ্জির সারানে মরছে। আর মিলাদুন নবী করে যারা আল্লামা নুরুদ্দিন ভারতী রহমাতুল্লাহ ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, আমরা মিলাদুন নবী করে শহীদ হইতে চাই কি চাই না? আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আজকে দিনে আল্লামা মুফতি রাজুল করিম আল কাদরি সাহেব, ওনার নেতৃত্বে, ওনার সদারতে এই বিশাল নাসিরনগরের আনাচে কানাচে জনসমুদ্রের দাও পড়েছে, ঠিক না বেটি? উনি শুধু একটা ব্যক্তি নয়, উনি একটা গোষ্ঠী নয়, উনি একটা ইউনিয়ন নয়, উনি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর উপজেলার কর্ণধার। ওনার উপরে হামলা হয়েছে। আমরা চাই আগামীতে যদি ওনার বিরুদ্ধে কোনো কথা বলা হয়, আমরা জান দিতে রাজি আছি, আমরা প্রাণ দিতে রাজি আছি কি নাই? আওয়াজ করে বলো, আছি কি নাই? আমি বাংলা জমিনকে নাসিরনগর জানাতে চাই, এই মঞ্চের মধ্যে অসংখ্য পীর মাসাই করেছে, একজনের নেতৃত্বে একজন লাগে এত মানুষ, আর সকল পীর মাসাই যদি একবার ডাকে নাসিরনগরের জমিনের মধ্যে তিল পাড়ানো পর্যন্ত জায়গা থাকবে না, ঠিক না বেটি? সুতরাং যারা মিলাদের বিরুদ্ধে মাজারের উপর আক্রমণ করতে চান, আর বেশি সময় নয়, আমরা রাজপথে নেমেছি, আমরা হুসাইনি দল, শাহজালালের এমনই দল, ঠিক না বেটি? আর কিছু দিব না, আপনারা হুঁশিয়ার হয়ে যান, আপনারা ভালো থাকেন, আমাদের সুন্নতকে ভালো রাখেন, নাসিরনগরের শান্তি চাইলে সুন্নি উলামায়ে কেরাম পীর মাশায়েখকে সাথে রাখতে হবে, ঠিক না বেটি? এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা, মাশাআল্লাহ। আমরা অনুরোধ করবো একেবারে 2 মিনিটের মধ্যে সকলেই শেষ করবেন। আমি এই পর্যায়ে আহ্বান করছি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকের এই আয়োজনে যার যথেষ্ট পরিশ্রম আছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক আলহাজ আখতারুজ্জামানকে 2 মিনিট কথা বলবার জন্যে। আপনার মোবাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আজকের সম্মানিত সভাপতি সহ অসংখ্য উলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ উপস্থিত আছেন। তাদেরকে মঞ্চে বসে আমি বক্তব্য দেব না, তবে আমি আপনাদের সামনে 2টি কথা বলবো। পীর যার যার, সুন্নিয়ত সবার। আমি একটা কথা বলতে চাই বাতিলপন্থীদেরকে, সারা বাংলাদেশের মধ্যে যেসব খানকা এবং যেসব আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ হয়েছে, আর যদি কোনো একটি মাজারে আক্রমণ করা হয়, নাসিরনগর থেকে সারা বাংলাদেশের ডাক ইনশাআল্লাহ শুরু হবে। আপনারা সাথে আছেন? কারণ যে কোনো পীর মাশায়েখের দরবারে আক্রমণ হলে আমাদের কলিজাতে দাগ লেগে যাবে। কারণ পীর যার যার, সুন্নিয়ত সবার, কথাটা ঠিক কিনা? আর যে কোনো সময় নাসিরনগর আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে যদি আমাদের কানে আওয়াজ শুনে, আমরা শুনি, ইনশাআল্লাহ সর্ব সময় আমরা প্রস্তুত থাকব এক হয়ে এই মাঠের মধ্যে জবাব দেওয়ার জন্য, ঠিক কিনা? আমাদের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন, সকল পীর সাহেবগণ, আলেম উলামাগণ অত্যন্ত যোগ্য, তাদের নেতৃত্বে আমরা এক হয়ে কাজ করব। যারা বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জায়গা থেকে আজকের জুলুসকে সফল সুন্দর করার জন্য গাম জড়িয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সকলকে আমি অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহসভাপতি হযরত মাওলানা ইখলাসুর রহমান সাহেব। সবাইকে আমি 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের ঈদে মিলাদুন নবী উপলক্ষে জুলুস শেষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আছেন নাসিরনগর উপজেলার সকল পীর মাশায়েখ, সম্মানিত হাজিরিন, আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছি যে এই দেশের মাজারের ইটে আঘাত লেগেছে আর পীর মাশায়েখদের কলিজা থেকে তার প্রতিবাদ এসেছে, কথা ঠিক কিনা ভাইরা আমার? আমি খুব বেশি কথা বলবো না, সময় যেহেতু কম। ঈদে মিলাদুন নবীর দলিলের ব্যাপারে আশরাফুল আজিজ সাহেব অসংখ্য দলিল দিয়েছেন, দলিলের অভাব নাই। তবে তারা একটি কথা বলে, তোমরা যে ঈদে মিলাদুন নবী পালন করো, ঈদে মিলাদুন নবীর নামাজ আদায় করো না কেন? আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, দুটি ঈদ হলো শর্ত সাপেক্ষে। একটি ঈদ 30 দিন রোজা রাখতে হবে, শাওয়ালের চাঁদ দেখা দিলে ঈদ পালন করতে হবে। ঈদ উল আজহা নামাজ পড়তে হবে, কোরবানি করতে হবে, যাদের উপরে কোরবানি ওয়াজিব, কথা ঠিক না বেটি? কিন্তু শর্ত ছাড়া ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবীর কোনো শর্ত নাই, শর্ত ছাড়া, রোজা ছাড়া, ইবাদত বন্দেগী ছাড়া ঈদ পালন করতে হবে, সেটি হইল ঈদে মিলাদুন নবী। ভাইরা আমার, অনেকে তো কোরআন মানে না। কোরআনে কি আল্লাহ যে এক আছে এর দলিলের অভাব আছে, কিন্তু তার কাছে দলিল দিলে কোনো লাভ হবে না। যাদের কপালে, যাদের নসিবে নবীর প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, তাদের ঈদে মিলাদুন নবী পালনের নসিব হবে না, এটাই সত্যি কথা। আমার ভাইয়েরা, এতদিন পীর মাশায়েখ খানকায় বসেছিলেন, যাদের মূর্তি আপনারা পাহারা দিতে যাচ্ছেন, ওই মূর্তিওয়ালারা আল্লাহর ওলিদের খানকাতে এসে শান্তিতে তারা দেশে বসবাস করত, কথা ঠিক কিনা? আজকে এই পীর মাশায়েখ মাজারওয়ালাদের উপরে যখন আঘাত এসেছে, তারা ময়দানে নেমে এসেছেন। এর প্রমাণ ফান্দাক দরবার শরীফের সাহেবজাদা যেই খরা বক্তব্য দিয়েছেন, এ দ্বারা আপনারা কি বুঝেছেন? এর দ্বারা কি বুঝেছেন? আমি আপনাদেরকে সতর্ক করে দিয়ে বলি, হুঁশিয়ার করে দিয়ে বলি, এই আবু বকর সিদ্দিকের মতো হাজার হাজার লক্ষ লক্ষ পীর মাশায়েখ এই জমিনে রয়েছে। আর একটি মাজার আঘাত করবেন, এই মাজারওয়ালারা ঘরে বসে থাকবে না। কি বসে থাকবেন? বসে থাকবেন না। যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, যার উসিলায় সিন্নি খাও, মোল্লা চিনো না, এই মোল্লাদের মাজারে আঘাত লাগাইবা, তোমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের শাস্তি নেমে আসবে, আর সুন্নি জামাতের পক্ষ থেকে তোমরা প্রতিরোধের সম্মুখীন হবে। এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ঈদের সাথে নামাজের ইবাদতের সম্পর্ক আছে, কিন্তু এই ঈদে মিলাদুন নবী স্বয়ং নিজে ইবাদত। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যত অর্জন আছে, আমাদের যত উপার্জন আছে, সব কিছু থেকে আমাদের ইবাদত, আমাদের নামাজ, আমাদের হজ যাকাত, সব কিছুর চেয়ে উত্তম হচ্ছে ঈদে মিলাদুন নবীর খুশি উদযাপন করা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ইকরামুল আজিজ তসলিম আসছে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করতে। ইকরামুল আজিজ তসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না। আশিক রে আল্লাহ কয় জিবরাইল
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজানের সময় হয়ে গেছে, প্রায় আজান দিয়ে দেবে। এই পর্যায়ে আমাদের যে বক্তারা আছে, যদি 2 মিনিট করে বক্তব্য রাখে 4টা বাজবে। এই অবস্থায় আমাদের এখন এই মুহূর্তে কি করণীয়, আমি মাওলানা মুস্তাক আহমদ আল কাদরি আল ওয়াইসি সাহেবকে আমন্ত্রণ জানাবো, এই মুহূর্তে আমাদের কি করণীয় তিনি বিষয়টি ব্যাখ্যা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে সবার আগে করণীয়, এই মাঠকে বিছানা বানায় বসে যাও। আমাদের আচরণ আজকে এরকম হতে হবে, আজকে ফজর হলেও ময়দান ছাড়বো না। কারণ আজকে আমাদের মানসিকতা বুঝতে পারতেছেন, আমি আর কি কমু, আমার ভিতরে যা আছেন আমাদের ফান্দাক দরবার শরীফের পীর সাহেব হুজুর সেই রকম ভাবে বলেছেন ইনশাআল্লাহ। এতদিন ভাবতাম সংসদে গেলে আগে আমার নিজামন লাগে, এখন দেখি উনারে আগে দিত। কথা কন ঠিক না বেঠে? সবাই মারহাবা কন। এখানে একটা হেকমত আছে, আপনারা বুঝবেন। ওনার আব্বার নাম কি চিনেন না আপনারা? মাশাআল্লাহ, চিনেন কিনা? উনি কি নরম তবিয়তের না গরম তবিয়তের? একেবারেই নরম মানুষ, কথা বুঝছেন। এখানে হযরত মাসুম সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন নরম তবিয়তের মানুষ ছিলেন, একেবারেই নরম তবিয়তের। কিন্তু উনি বক্তব্য দিয়ে আজকে বুঝিয়েছেন মাসুম সাহেবের ভিতরে গরম রক্ত ছিল। কথা কন ঠিক না বেঠি? যা সময় মতো খালেদ বিন ওয়ালিদের মতো 8টা তরবারি ভাঙার শক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছে। সময়ের অপেক্ষায় থাকতে হবে। বাতিল পন্থীদেরকে বলি, আমরা তসবি টিভি মনে করেন না, তসবিওয়ালা। আজকে উনি আমাদের আহলে সুন্নাতের সবচেয়ে বড় প্রমাণ যে মাসুম সাহেব ভদ্র, অতি নরম। তার মানে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কেউ দাঁড়ালে তার রক্তে সেই আপসহীন শক্তি আছে, জীবন দেবে, জীবন নেবে, রসুলের দুশমনকে ক্ষমা করবে। আমরা একটু সাইলেন্ট হয়ে যাই, আজান হচ্ছে। একবারই চাই, উত্তর তো সবাই দিতে আজানের উত্তর না দেরিতে না, শেষ করে দিন। অনেক খুশি, অনেক খুশি। এখন আমাদের আমি কিছু কথা কম, কেউ উঠবেন না প্লিজ, পায়ে হাত রেখে বলছি। কিন্তু রক্ত কি পরিমাণ ঝরতেছে আপনাদেরকে বুঝাতে পারবো না। কেউ উঠবেন না। আজান দে না, গান গা, গজল গা। কেউ যাওয়া যাবে না আজকে ময়দান থেকে। আবু বকর সাহেবের কথা বুঝেন না, আঘাতটা খুব দূর। বসেন, জমাতের আগে এটা এখনই শেষ, আপনি দিবেন। একটা আজানকে মানে একটা আজানকে মানে কাছে
আচ্ছা হিসাব আমি আর বলবো না, শুধু একটা পরিবেশ করে সভাপতির বক্তব্য শোনা দরকার। কি বলেন? আমরা সভাপতির মাধ্যমে আমরা শেষ করে ফেললেই মনে হয় ভালো। ওনার কথা আমরা একটু শুনি। আমরা যদি সবাই অনুমোদন দেই তাহলে সভাপতির মাধ্যমে শেষ হয়ে যাওয়া ভালো। এক কথা আল্লাহ রাস্তা সকলে লাইন নাম্বার শেষ করবে। সবাই বলি মারহাবা। আমরা মিলাদুন নবী সরাসরি জান্নাতে যাওয়ার ব্যবস্থা, ঠিক না বেঠি? বুখারী শরীফ পরে মানে না, আমরা পরই মানি, ঠিক না বেঠি? সবাই জানেন আবু লাহাব আল্লাহর লানতপ্রাপ্ত কাফের হয়েও নবীর মিলাদে খুশি হওয়ার কারণে নবী নামাই না। সোমবার দিন আযাব হয় না, আঙ্গুলের মধ্যে পানির অভাব হয় না, ঠিক না বেঠি? আর আদিল্লার ব্যাপারে, দলিলের ব্যাপারে ইনশাল্লাহ বাতিলপন্থীদের প্রতি আমাদের কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে। কত বস্তা দলিল লাগবে, যেখানে বলেন, যখন বলেন, যে সময় বলবেন আমরা দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তবে এখন মনে হইতেছে এরা বাতিল না, এরা কুত্তার লেজের মতো বেহা বাতিল। কথা কয় না কে? কুত্তার লেজ সোজা করতে বেশিক্ষণ লাগতো না, কথা ঠিক না বেঠি? কারণ বাঘের লেজ দিয়া কান খাই যেতে আছে, দিন কিন্তু পাল্টাইছে, কথা কন। ওই যে একটা উপমায় আমি দিলাম যে নরম রক্তের ভিতরে কারবালার শহীদের তপ্ত গরম রক্ত আছে। এই রক্ত গরম হলে কিন্তু পারমাণবিক বোমও কোলাতে পারবে না। দেশ অশান্ত হওয়ার আগেই প্রশাসনকে বলবো আপনারা শান্ত করুন, আপনাদের দায়িত্ব এটা, আমাদের দায়িত্ব না। আমরা পরিষ্কার বলতে চাই, ডো অর ডাই, কাউকে ছাড় দেব না। কালকের মদকুর, গাজাকুর, সুট ডাকাত যদি নেতা হয়ে আমাদেরকে চ্যালেঞ্জ করে রক্ত দিতে পারবেন না? দেখা লেখা কম্বল সুর, খেতা সুর, গম সুর, রাস্তার ডাকাত, সন্ত্রাসী, খুনি, এরা যদি রাজনীতি করে আমাদেরকে ছাড় দিতে পারে, কিছু না করে কি জীবন দিতে পারবো না? তোমরা কি দেখাতে চাও আমাদেরকে? ময়দানে চ্যালেঞ্জ করে দেখো। আমরা গুপ্ত হত্যা করি না, আমরা প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করব। আমরা চোরের দল না, ওয়াহাবি খারিজি না, রাতের অন্ধকারে কাউকে জব করব। বাহাদুর হইলে ঘোষণা দিয়ে আইও, আমরা রেডি আছি। আমরা সশ্রদ্ধ চিত্তে একটু বসি। যিনি অত্যন্ত দুঃখী, আফসোস করে দিন আমাকে বলেছেন যে বাবারে, আমার বাপও দীর্ঘদিন রাজনীতি করছে, চাতলপাড়ের বহুবারের চেয়ারম্যান, এই মেঘনা বিধৌত নাসিরনগরের সবচেয়ে বড় আলেমদের একজন, এবং যিনি বহু মুনাজারায় নেতৃত্ব দিয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে এই সুন্নি জামাতের ঘাঁটি এখনো নাসিরনগরের মাটি। আজকে আমি একটু শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই আকাবির সৈয়দ মিরান শাহ তাতারী রহমতুল্লাহ অতি স্নেহাস্পদ আল্লামা